আজ আবারও নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমি আলোচনা করব পঞ্চায়েতে আসতে চলা ইংরেজি বা ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারংবার ইংলিশ থেকে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। যেমন আমরা যদি দেখি ডাব্লিউবি পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক রয়েছে, এক্সিকিউটিভ পদগুলো রয়েছে, সহায়ক পদ রয়েছে, কিংবা ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ইভেন আইসিডিএস পরীক্ষার মেইনসেও কিন্তু ইংরেজি থেকে অনেক নম্বরের প্রশ্ন থাকে এবং সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো থাকে। তো সেসব প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি তাই অবশ্যই স্কিপ না করে একদমই মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের বলার আগে কমেন্টে অবশ্যই লেখার চেষ্টা করো। এবারে যদি আমরা চলে আসি প্রথম যে সেটটিতে আমরা আলোচনা করব, এগুলো রয়েছে প্রিপোজিশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে ডিটেলসে অবশ্যই বোঝার চেষ্টা করো। যেমন প্রথমটি রয়েছে, হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ ইংলিশ। প্রফিসিয়েন্টের সাথে কি হবে? প্রফিসিয়েন্টের সাথে কিন্তু ইন বসবে এক্ষেত্রে। এবার কেন ইন বসবে? শুধুমাত্র যে ইংলিশ তা নয়, প্রফিসিয়েন্টের পরে যদি আমরা মনে রাখবো, প্রফিসিয়েন্ট যদি কোনো বিষয় থাকে, যে প্রফিসিয়েন্ট রয়েছে এবং তারপরে ড্যাশ দিয়ে কোনো একটি বিষয়, মানে ভাষা হোক, বিদ্যা হোক বা এই ধরনের কিছু থাকবে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের ইন বসাতে হবে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, শি অ্যাবজর্ভড হারসেলফ ড্যাশ হার স্টাডিজ। এক্ষেত্রে কি হবে? অবশ্যই মনে রাখতে হবে অ্যাবজর্ভডের সাথে কিন্তু এক্ষেত্রে এই যে হারসেলফটা রয়েছে সেটা নয়, আমাদের ভার্ব সবসময় অ্যাবজর্ভড যেটা রয়েছে তার সাথে ইন সর্বদা বসে, মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নেই, দ্য ক্যাট জাম্পড দ্য টেবল। প্রিপোজিশনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দ্য ক্যাট জাম্পড দ্য টেবল। আচ্ছা, এই যে ক্যাট রয়েছে, আমরা যদি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, এই ধরা যাক এটি একটি টেবিল রয়েছে। এবার এই বিড়ালটি কোথায় ঝাঁপ দেবে? টেবিলের উপরে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? অন দ্য টেবিল। তাই কি? ভুল, একদমই ভুল। মনে রাখতে হবে অন দ্য টেবিল হবে না। কেন? যখন সে মোশনের সাথে, অর্থাৎ গতির মাধ্যমে সে কোথাও কোনো কিছুর ওপরে গিয়ে সেটা স্পর্শ করে, এভাবে ধরা যাক এটি একটি বিড়াল দাঁড়াচ্ছে, তাহলে কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। আপন, আপনের আরেকটি রূপও কিন্তু পরীক্ষায় দিতে পারে, সেটি হচ্ছে অনটু। অনটু বা আপন দুটোই কিন্তু সঠিক, মনে রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি, ডু নট ক্রাই। ডু নট ক্রাই এর পরে কি বসে সবসময়? ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটি একটি কিন্তু অবশ্যই ইডিয়ামসও মনে রাখতে হবে। এরপরে যদি আমরা চলে আসি, হি ডাইট ড্যাশ ওভার ইটিং। এক্ষেত্রে কি হয়ে যাবে? অবশ্যই ফ্রম। আচ্ছা, ফ্রম কেন বসবে? প্রথমত বলে দেই, যদি ডাইট অর্থাৎ মারা যাওয়া রয়েছে, মৃত, তাই তো, মৃত্যু যদি কোনো রোগে হয়, ডায়েডের পরে কিন্তু তখন বসবে অফ, যখন কোনো রোগের কারণে হবে। বাকি আঘাত হোক, খাওয়া হোক, যে কোনো অন্য কোনো কারণ হলে কিন্তু ফ্রম বসবে, মনে রাখতে হবে। এরপরে চলে আসি আমরা তারপরে প্রশ্নে, বিওয়্যার কি হবে? পিক পকেটস। আচ্ছা, পিক পকেটস মানে কি? পিক পকেটস মানে কিন্তু পকেট চোর। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে অফ। কেন? এই যে বিওয়্যার যে আছে, এটির সাথে যখন আমরা অফ বসাই তখন হয়ে যায় সতর্কতা, এবং এখানে সতর্কতাই বোঝানো হচ্ছে। সতর্ক থাকা বা সাবধান থাকার ক্ষেত্রে কিন্তু বিওয়্যার অফ হয়। এরপরে যদি আমরা প্রশ্ন দেখি, দ্য টিচার ইজ অ্যাংরি। দ্য টিচার ইজ অ্যাংরি উইথ হিম হবে। যদি অ্যাংরির পরে কোনো ব্যক্তি থাকে, তাহলে কিন্তু হবে কি? উইথ, মনে রাখতে হবে। আর যদি সেটি কোনো কাজ, আচরণ, যদি অ্যাংরির পরে এখানে ব্যক্তি না থাকতো, ধরা যাক সেখানে রয়েছে কোনো আচরণ, তার বিহেভিয়ার বা তার কোনো কাজের ওপর, তাহলে কি হতো? তাহলে কিন্তু তার সামনে বসতো অ্যাট, অ্যাংরি অ্যাট হতো। কিন্তু যখনই ব্যক্তি হবে তখন সবসময় মনে রাখতে হবে উইথ বসে। এরপরে চলে আসি, হি প্রেফার্স টি। সে প্রেফার্স করেছে টি ওভার কফি, কিন্তু আমরা অনেক সময় দিয়ে বসি, কিন্তু এক্ষেত্রে ওভার নয়, এক্ষেত্রে মনে রাখতে হবে টু হবে। আচ্ছা, তাহলে কখন কখন এগুলো বসে আমরা যদি বুঝতে না পারি, তাহলে মনে রাখতে হবে যে প্রেফার, সিনিয়র, তারপরে জুনিয়র। ভালো করে নোটগুলো করে নাও সবাই। প্রেফার, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র,
সুপেরিয়র, ইনফেরিয়র, এই যে শব্দগুলো রয়েছে এগুলোর পরে কিন্তু তুলনামূলক বোঝালে যে প্রেফার্স টি, কফি এ ধরনের থাকলে কিন্তু সবসময় টু ব্যবহার হবে, দেন নয় বা ওভার নয়, মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন আমরা চলে আসি, এবার আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং ফ্রেজেস। ইডিয়মস খুব বেশি প্রশ্ন চলে আসে বিভিন্ন, যেমন আমরা দেখেছি পঞ্চায়েতের পরীক্ষাতে, এছাড়াও ইডিয়মস এবং ফ্রেজেস আমরা ডাব্লিউবিপিএসসির অনেকবার এসেছে, এ ধরনের অনেক বেশি করে আসে, তো সে ধরনেরই আমরা আলোচনা করব। প্রথমটা রয়েছে কি, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে কি? এর মানে হচ্ছে এ সাডেন আনএক্সপেক্টেড ইভেন্ট। অর্থাৎ এই যে বোল্ট ফ্রম দ্য ব্লু হচ্ছে কি, কোনো আকস্মিক কোনো কিছু ঘটলে কিন্তু এটাই বলা হয় আকস্মিক কোনো কিছু ঘটলে। এর বাংলাটা আমরা কি ব্যবহার করি? এর বাংলা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত কথাটি কিন্তু ইংলিশে ইডিয়মস বা প্রবাদ বাক্যটি হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এরপরে যদি দেখি আমরা, টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি হয়ে যাচ্ছে? টু আন্ডারস্ট্যান্ড হিডেন মিনিং। টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অর্থাৎ কোনো অন্তর্নিহিত অর্থকে বুঝে নেওয়াই কিন্তু টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানে। অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই এর মানে কি? ভেরি ডিয়ার বা ভেরি ফেভারিট। নয়নের মণি এর কিন্তু বাংলা প্রবাদটি হচ্ছে নয়নের মণি, মনে রাখতে হবে। নয়নের মণি বা চোখে হারানো যেটা, সেটাই হচ্ছে অ্যাপেল অফ ওয়ান্স আই। এরপরে অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে দেখো 12th আওয়ারে হচ্ছে কি হয়ে যায়, দিনের আমাদের ইংরেজি মতে দিনের শেষ হয়ে যায়, এবং তার ঠিক আগে 11th আওয়ার, অর্থাৎ এখানে কিন্তু আমরা এভাবেই বুঝে নিতে পারি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তের কোনো কিছু বোঝাতে অ্যাট দ্য 11th আওয়ার ব্যবহার হয়। এরপরে যদি দেখি ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি। ওয়ান্স ইন আ ব্লু মুন কিন্তু হচ্ছে ভেরি রেয়ারলি, বাংলায় কি কদাচিৎ বা খুব দুর্লভ যেটা ঘটে। এরপরে যদি দেখি টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। রিসেন্টলি বিভিন্ন পিওয়াইকিউতে আমরা দেখতে পাচ্ছি খুব বারবার আসছে এটি, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। আচ্ছা, মোমবাতি দুদিক থেকেই পুড়ে ফেলানো, এর মানে কি? টু ওয়ার্ক ভেরি হার্ড, কঠোরভাবে পরিশ্রম করা, দিনরাত এক করে। এরপরে যদি দেখি এ স্নেক ইন দ্য গ্রাস, এটিও রিসেন্ট টাইমে খুব কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি। এ স্নেক ইন দ্য গ্রাস মানে কি? এক্ষেত্রে হয়ে যাচ্ছে এ সিক্রেট এনিমি, গোপন শত্রু। আচ্ছা, সাপ যেরকম ঘাসের মধ্যে লুকিয়ে থাকলে খুব আমরা খুঁজে পেতে সমস্যা করি, সেরকমই এ সিক্রেট এনিমি, গোপন শত্রু। এরপরে যদি দেখি আমরা ব্রেক দ্য আইস, খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মনে রাখতে হবে ব্রেক দ্য আইস এর মানে কি হয়ে যাচ্ছে? ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন ইন সাইলেন্ট সিচুয়েশন। ব্রেক দ্য আইস আর অর্থাৎ বরফকে ভেঙে ফেলো মানে কি? শীতলতা বা নীরবতাকে ভেঙে আলাপ শুরু করা, কনভারসেশন শুরু করাই হচ্ছে কিন্তু ব্রেক দ্য আইস ফ্রেজের মানে। এরপরে আমরা আসছি কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। খুব গুরুত্বপূর্ণ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা OWS কিন্তু আলোচনা করব। যেমন এবার যেটা আমি প্রথমেই রয়েছে সেটি হচ্ছে কি, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যে সবসময় কোনো আশাবাদী থাকে, অর্থাৎ অপটিমিস্ট, কোনো ভালো কিছুর আশা করে, উজ্জ্বল দিকটি দেখে, আশাবাদী, সে হচ্ছে অপটিমিস্ট। আচ্ছা, অ্যাথিস্ট মানে কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং পিজিমিস্ট মানে কি, এই দুটি কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবে না। আচ্ছা, পিজিমিস্ট কাকে বলা হয় আমি তবু বলে দিচ্ছি, নিরাশাবাদী। এর অ্যান্টোনিমসই কিন্তু এটি, মনে রাখতে হবে। অপটিমিস্টেরই অ্যান্টোনিমস হচ্ছে নিরাশাবাদী বা পিজিমিস্ট। এরপরে যদি দেখি দ্য স্টাডি অফ প্ল্যান্ট, কি হয়ে যাবে অ্যান্সার? বোটানি। জুওলজিতে আমরা কি আলোচনা করি? জুওলজিতে আমরা কি আলোচনা করি এবং জিওলজিতে কি আলোচনা করি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। ইকোলজিতে কি আলোচনা করা হয়? এনভায়রনমেন্ট কিন্তু ইকোলজিতে আলোচনা করা হয়, মনে রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, একটু আগেই আমি এটি কিন্তু কমেন্টে তোমাদের বলতে বলেছিলাম। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানে বিশ্বাস করে না তাকে বলা হয় অ্যাথিস্ট। থিস্টকে যে ভগবানে বিশ্বাস করে। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড হচ্ছে অ্যাথিস্ট, অ্যান্ড ওয়ান হু বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড হচ্ছে থিস্ট। আচ্ছা, অ্যাগনোস্টিক্সকে, এটি কিন্তু তোমাদের জানাতে হবে অবশ্যই কমেন্ট বক্সে, খুব গুরুত্বপূর্ণ। আর পলিথিস্টকে, যে
ভগবানের বহু রূপে কিন্তু বিশ্বাস করে, বিভিন্ন রূপে বিশ্বাস করে, সে পলিথিস্ট। এরপরে চলে আসি, এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ, যে নিজেই জীবনের ইতিহাস নিজেই লিখেছে, তা সেটি কি হবে? অটোবায়োগ্রাফি। আচ্ছা, এই অটোবায়োগ্রাফি থেকেই আমার একটি মনে আসলো দারুণ প্রশ্ন। অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো, এম কে গান্ধী অর্থাৎ গান্ধীজির অটোবায়োগ্রাফির নাম কি? কমেন্ট বক্সে জানিয়ে ফেলো তো দেখি এক্ষুনি। আচ্ছা, ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি হচ্ছে হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা হচ্ছে কিন্তু ক্যালিগ্রাফি। অর্থাৎ যে ক্যালিগ্রাফার তাহলে কাকে বলে? যে এই ধরনের সুন্দর লেখা লিখে থাকে তাকে কিন্তু ক্যালিগ্রাফার বলে। বিবলিওগ্রাফি কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে ফেলো দেখি বিবলিওগ্রাফি মানে কি। এরপরে চলে আসি, সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড ইজ, সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড ইজ কি হয়ে যাবে? ইনঅডিয়েবল, যা শোনা যায় না, শোনার অযোগ্য, তা হচ্ছে ইনঅডিয়েবল। এবং এর অ্যান্টোনিমি হচ্ছে অডিয়েবল, যা শোনা যায়। ইনএভিটেবল মানে কি? কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে তোমাদেরকে। এরপরে চলে আসি, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, পাখিদের যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? পাখিদের যেখানে রাখা হয় সেটা হচ্ছে অ্যাভিয়ারি। আচ্ছা, স্যাংচুয়ারিতে কি রাখা হয়? অ্যাকোয়ারিয়ামে কি রাখা হয়? অ্যাকোয়ারিয়ামে কিন্তু রাখা হয় মাছেদেরকে, যেরকম আমরা দেখি না মাছেদেরকে রাখা হয়, ফিশকে যেখানে রাখা হয় সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। অ্যাপিয়ারি কি? কমেন্ট বক্সে জানাও। স্যাংচুয়ারি কি? পশু পাখিদের যেখানে একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে রাখা হয় সেটি কিন্তু স্যাংচুয়ারি। আচ্ছা, অ্যাপিয়ারিটা আমি বলে দিচ্ছি। অ্যাপিয়ারি কি? এ প্লেস হোয়ার বিস, বিস বা একে কি বলা হয়? মৌমাছি, মৌমাছিকে যেখানে রাখা হয় সেটাই হচ্ছে কিন্তু অ্যাপিয়ারি। এবার চলে আসি, গভর্নমেন্ট বাই আ সিঙ্গেল পারসন উইথ অ্যাবসলিউট পাওয়ার, যখন একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকে সরকারের, তাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে অটোক্রেসি বা একনায়কতন্ত্রকে কিন্তু অটোক্রেসি বলা হয়। ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, যেটা আমাদের ভারতে দেখতে পাই। অ্যানার্কি কি? অ্যানার্কি হচ্ছে যেখানে কি দেখা যায়? অবশ্যই সঠিক উত্তর, রাজা দেখা যায়। এরপরে যদি আমরা চলে আসি পরের প্রশ্নটিতে, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, যাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না একদমই, সেটি হচ্ছে ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে যাকে আমরা অবশ্যই এড়িয়ে যেতে পারি না। আর একটি ইম্পর্টেন্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ইনডিসপেন্সেবল। এটির মানে কি? কমেন্ট বক্সে আমাদের জানাতে একদমই ভুলবে না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়েস এবং ন্যারেশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভয়েস এবং ন্যারেশন বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। চলো এবার একটু আমরা ভয়েস এবং ন্যারেশনগুলো দেখে আসি। চেঞ্জ দ্য ভয়েস, শি সিংস আ বিউটিফুল সং, কী হবে? শি সিংস আ বিউটিফুল সং, একদমই খুব সহজ জিনিস। কি? এক্ষেত্রে উত্তর সঠিক হয়ে যাচ্ছে, আ বিউটিফুল সং ইজ সাং বাই হার। এরপরে যদি দেখি চেঞ্জ দ্য ভয়েস, আবারও ভয়েস চেঞ্জ, হু রোড দ্য গীতাঞ্জলি। আচ্ছা, হু থাকলে কি দিয়ে শুরু হয়? হু থাকলে শুরু হয় বাই হুম দিয়ে, তাই তো? তাহলে বাই হুম দিয়ে কোনটি রয়েছে? এক্ষেত্রে কিন্তু তিনটি অপশন রয়েছে। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই বাই হুম রোড, V2 অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ হবে, তাই তো? দ্য গীতাঞ্জলি ইজ রিটেন। এরপরে যদি আমরা চলে আসি, ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর কোন ধরনের শব্দ? ক্লোজ দ্য ডোর কোন ধরনের শব্দ? একদমই সঠিক, এটি আদেশমূলক বা ইম্পারেটিভে রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কি দিয়ে শুরু হয়? অবশ্যই লেট দিয়ে শুরু হবে, লেট দ্য ডোর বি ক্লোজড। পারফেক্ট। এবারে যদি আমরা চলে আসি, দে হ্যাভ বিল্ট আ নিউ হাউস। দে হ্যাভ বিল্ট আ নিউ হাউস কিসে রয়েছে? হ্যাভ রয়েছে। হ্যাভে কি? প্রেজেন্ট টেন্সের পারফেক্ট রয়েছে, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট। হ্যাভের পরে কি বসাতে হবে? হ্যাভ বা হ্যাজের পরে এরপরে বিন চলে আসবে। কোথায় রয়েছে? হ্যাড বিন হচ্ছে না, হ্যাজ শুধু রয়েছে, ওয়াজ রয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে কি? সি নম্বরটা। এরপরে যদি দেখি, ন্যারেশন চেঞ্জ রয়েছে। রাম সেইড আই এম রিডিং এ বুক। আই এম রিডিং অর্থাৎ কি রয়েছে? প্রেজেন্ট টেন্সের পরে আইএনজি। প্রেজেন্ট টেন্সের পরে আইএনজি মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে যাবে এটা? এটা করতে হবে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কোথায় রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস কিন্তু সবগুলো অপশনেই রয়েছে। বাহ, বেশ মজাদার করে দিয়েছে তো অ্যান্সারটা। তাহলে কি হবে? রাম সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। এরপরে চলে আসি আমরা, টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এক্ষেত্রে কি হবে?
এক্ষেত্রে কিন্তু একদমই সহজ একটা বিষয় মনে রাখতে হবে, এটি ইউনিভার্সাল ট্রুথ, তাই তো, চিরন্তন সত্য। এবং চিরন্তন সত্যের ক্ষেত্রে কি হয়ে যায়, দ্য টিচার সেড আর্থ মুভস রাউন্ড দ্য সান, যেরকম থাকে সেরকমই আমাদেরকে লিখতে হয়, এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এরপরে যদি দেখি, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, প্রশ্নবোধক রয়েছে, ইন্টারোগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি চেঞ্জ হবে, প্রথমেই আমাদের কি করতে হবে, সেড টুর জায়গায় আস্ক করতে হবে, অবশ্যই আস্ক করতে হবে, এটা তাহলে বাদ চলে যাচ্ছে। এবার কি রয়েছে, হোয়ার ডু ইউ লিভ, এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের হি আস্কড মি হোয়ার আই লিভড, কারণ না ডু বাদ যাচ্ছে, এটা একদম প্রেজেন্ট ইনডিফিনিটও রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট করে দিতে হয়। এবার চলে আসি তারপরটিতে, শি সেড মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এটি কিসে রয়েছে, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, উইশ করতে হবে বা প্রে করতে হবে, অবশ্যই আমরা প্রে করে দিই, এবং হ্যাঁ এই তো এটাই হয়ে যাচ্ছে, ব্লেস মি, হ্যাঁ শি সেড মি করে দিতেই পারি আমরা এক্ষেত্রে। তারপরে চলে আসি সিনোনিমস এবং অ্যান্টোনিমস, বারবার পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে, যেমন প্রথমটি খুব ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে, অ্যাবান্ডনের কি দিতে হবে আমাদেরকে, অ্যাবান্ডনের ক্ষেত্রে দিতে হচ্ছে এর সিনোনিম, সিনোনিম কি হয়ে যাবে, ফরসেক। আচ্ছা, কিপ, কিপের ক্ষেত্রে আমাদের কি করব আমরা সেটাও কিন্তু লিখে ভালোতে দেখি কমেন্ট বক্সে। ফরসেকের সাথে আমি আরেকটি বলে রাখছি, গিভ আপ, গিভ আপ মানেও কিন্তু সিনোনিম সমার্থক শব্দ অ্যাবান্ডনের, অর্থাৎ বর্জন বা পরিত্যাগ করা। এরপরে যদি দেখি আমরা ক্যান্ডিড, খুব ইউজ করি আমরা সেলফি তোলা, ছবি তোলার ক্ষেত্রে ক্যান্ডিড ছবি। আচ্ছা, ক্যান্ডিড কথার অর্থ কি, ক্যান্ডিড কথার অর্থ কিন্তু অকপট, মানে যেরকমভাবে যা ইচ্ছা সেভাবে তুলে ফেলা। তাহলে সঠিক উত্তর কি, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানেও কিন্তু স্পষ্ট বা অকপট। আচ্ছা, ডিসঅনেস্ট কি হয়ে যাবে, ডিসঅনেস্টের অ্যান্টোনিম কি, ডিসঅনেস্টের অ্যান্টোনিম হচ্ছে অনেস্ট, আর সিনোনিম কি, সিনোনিম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটি বলে দাও তো দেখি। এবার চলে আসি আমরা অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে কি, প্রাচীন। আচ্ছা, প্রাচীন হলে পরে এক্ষেত্রে আমাদের অ্যান্টোনিম করতে বলেছে, অ্যান্টোনিম কি হবে, মডার্ন হয়ে যাবে। তারপরে যদি দেখি অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে কি, যে যে কি, যে আশাবাদী, যে আশা রাখে, আমরা একটু আগেই করেছিলাম পেসিমিস্টিক, তাই না, যে নিরাশাবাদী বা আশাহীন। তারপরে যদি দেখি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ, স্পেলিং এরর্স কিন্তু আজকাল পরীক্ষায় প্রচুর দিচ্ছে, এক্ষেত্রে সঠিক কোনটি হবে, সঠিক বানান হচ্ছে RECEIVE, কোথায় অপশনে রয়েছে, অপশন কোনটিতে রয়েছে, বি নম্বর অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। তারপরে যদি আমরা দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ ডক্টর, আচ্ছা এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে কি হয়ে যাবে, অবশ্যই ওয়ান অফের পরে কিন্তু আমাদের কি হয়, প্লুরাল নাউনের পরে ভার্বের সবসময় সিঙ্গুলার করতে হয়, ওয়ান অফ যেহেতু রয়েছে তাই আমাদেরকে কি করতে হতো, সঠিক উত্তর পার্ট বিতেই ভুল রয়েছে। এরপরে যদি দেখি হি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস, সেক্ষেত্রে কি হবে, কোথায় ভুল রয়েছে, খুব আমি একটু আগেও বলেছিলাম যে সিনিয়র জুনিয়র এসবে সুপিরিয়রের পরে কি বসে না, দেন বসে না, কি বসাতে হবে, টু হবে, তাহলে ভুল কোথায় রয়েছে, পার্ট বিতে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, বেশ। আচ্ছা, স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন ট্রেন লেফট, আচ্ছা স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড, দেন হবে না, কারণ স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এগুলোর পরে সবসময় হোয়েন বসাতে হয়, এখানেও দেন, এখানে তো হ্যাড নেই, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। এ ধরনের আরও বিস্তারিত কিন্তু আমরা গ্রামারের ক্লাস নিয়ে আসবো, এবার থেকে কিন্তু আমরা ক্লাসও আনবো আমাদের চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে ফেলো। বিস্তারিত ক্লাস সহ কিন্তু গ্রামার আমরা শেখাবো, ন্যারেশন ধরে ধরে শেখাবো, ভয়েস চেঞ্জ ধরে ধরে শেখাবো, সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো।